সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা পেটা পড়ার দোকানের সামনে এই যে বৃন্দাবনের রাধা মদন মোহনের যে মন্দির প্রণামী বক্সে দেখো ডলার আগে মায়াপুর এদিকে ছিল মানে চৈতন্যদেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটা মানুষের ভিড় দেখো 60 ফুটের গৌর হাতে টাকা গুজে দিলে তারপরে উপরে যেতে দিচ্ছে এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ এটা ফেমাস বিক্রম হোটেলে এটা ইলিশ এটা চিংড়ির মালাইকারি এটা হচ্ছে কাতলা ভাপা 70 গ্রাম 80 গ্রাম পাতুরিটা বেশ সেরা এটা দিয়েছে নাল্লি পিস ও ভাই মাটনটা। হ্যালো গাইস, আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম নবদ্বীপ মায়াপুরের সেকেন্ড পার্টে। তোমাদের সবাইকে গুড মর্নিং। আজকে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে জাস্ট লজ থেকে বেরালাম আর আজকে হতে চলেছে পুরো প্রপার যে ফুড ব্লগিং যেটা হয় আমার, প্লাস তার সাথে কিছু কিছু ঘোরা। আজকেও বেশ ভালোই ভিড় রয়েছে এখানে, টোটোলা ধাক্কা মারার চেষ্টা করছে। তো চলো এখান থেকে বেশি ভাট নামকে বেশি দেরি না করে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি মায়াপুরের ঠিক মন্দিরটা ক্রস করেই তারপরে এসে পেটা পড়া যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে কিসব পতাকা তোলে নাকি পটা দিয়ে ওইখানে যাচ্ছি। সামনে মন্দির, এই মন্দিরে একটা ব্যাপার আছে, তুমি যত দূর থেকে দেখবে মনে হবে তোমার কাছেই আছে, কিন্তু যত যেতেই থাকবে কাছে আর আসবে না, অনেকটা যাওয়ার পর তারপরে কাছে আসবে। তোমাদের কালকে দেখানো হয়নি, এর ধার দিয়ে অনেক দোকান রয়েছে, দেখো জামা প্যান্টের দোকান, শাড়ির দোকানে। আগে এতটা বেশি ছিল না, এখন রিসেন্ট কিছু বছরে প্রচুর পরিমাণ দোকান হয়ে গেছে। সব তেলে ভাজা মুড়ি বিক্রি করছে, এখানে খাজা বিক্রি হচ্ছে, খাবারের দোকান লাইন দিয়ে রয়েছে। মায়াপুরের মন্দিরের ভোগ ছাড়া বাকি এখানে বাইরে একটাও খাবার ভালো না, সিরিয়াস। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা পেটা পড়ার দোকানের সামনে। তো এখানে পেটা পড়া নেবো আর তোমাদেরকে জানাবো কেমন খেতে। ভালো আছেন বাবু? হরে কৃষ্ণ। ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? ভালো আছি। পরোটার কি দাম আছে? মাত্র 20 টাকা প্লেট আছে, 110 গ্রামের ভেতরে আছে। 20 টাকা প্লেট, 110 গ্রাম থাকে এখানে, প্লেট হিসাবে বিক্রি হয়। সাথে তরকারি কি আছে একটু দেখি। পরোটা এখন দিচ্ছে সবার প্লেটে প্লেটে। এটা পরোটা পিঠে বানানো হয়, তাই এটা না সেটাই পরোটা। আমরা এক প্লেটের কথা বলে দিয়েছি, ঠিক তারপর তোমাদের দেখাচ্ছি। তো পেটাই পরোটা তো নিয়ে নিয়েছি, যেরকম পেটাই পরোটা, আর সাথে এরকম ঘুগনি আলু মটরের সবজি। এটার দাম নিয়েছে 20 টাকা, 110 গ্রামের কাছাকাছি থাকে, ওপর নিচ হতে থাকে, প্লেট সিস্টেম, ওজন হিসাবে নয়। খাই, নরম আছে বেশ কিন্তু পরোটাটা, নিরামিষ সবজি কিন্তু টেস্ট ভালো, বেশ ভালো খেতে। পরোটাটা পুরো কড়া ভাজা হয়েছে, মধ্যে ভালো ক্রিস্পি, আর এই তরকারিটা একটু হালকা মিষ্টি হালকা ঝাল, মানে রিচ না, একেবারেই হালকা। তরকারিটা কালারটা দেখেও বুঝতে পারবে তোমরা, বেশ ভালো। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই মায়াপুরের একটি বিখ্যাত মন্দির, মদন মোহনের মন্দির। এটা আই থিঙ্ক, আমি যতদূর জানি যে বৃন্দাবনের রাধা মদন মোহনের যে মন্দির রয়েছে সেটারই অনুকরণে এখানে বানানো হয়েছে। তো ভেতরে যাবো, গিয়ে দর্শন করব, কারণ এখানে ভেতরে তো ছবি তোলা এলাও নেই, তাই ভেতরে ফোন নিয়ে যেতেও পারবো না। ভেতর থেকে দর্শন করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রাধা মদন মোহনের মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার যাবো নেক্সট লোকেশনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে। এখানে ভেতরে সেই যে ফেমাস যে নিম গাছটা রয়েছে না, যেখানে যার তলাতে জন্ম হয়েছিল চৈতন্য দেবের, তো সেখানে এসেছি। তো এখন আপাতত এই জায়গাটা একটু রেকর্ড করা যাচ্ছে, তাই আমি রেকর্ড করছি। দেখো এখানে লেখাই আছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটা হচ্ছে শ্রীলা ভক্তবৃন্দ ঠাকুরের সমাধিস্থল। এটা রয়েছে গৌরকুণ্ড, প্রচুর মাছ রয়েছে এখানে। এখান থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এইটা সেই নিম গাছটা যেখানে জন্ম হয়েছিল চৈতন্য দেবের। এই জায়গাটা ফটো তোলা নিষেধ, তাও আমি ছবি তুলছি। এই দেখো চৈতন্য দেব বসে রয়েছে, মেনলি এটা নৃসিংহদেবের মন্দির। আচ্ছা, এদিকে সমস্ত গেস্ট হাউস গুলো রয়েছে। এই মুহূর্তে একদম নৃসিংহদেবের মন্দিরের ছাদে রয়েছি আমি। চারিদিকে ভিউজটা ঠিক এরকম, কি সুন্দর প্রকৃতি এখানে, পুকুর, গাছপালা, দূরে ধান ক্ষেত, গোশালা রয়েছে। গ্রাম্য পরিবেশটা খুব দারুণ লাগে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেবা অঙ্গনে, যেখানে জগাই মাধাই শ্রী চৈতন্য দেবের ঢোল কীর্তন যে সেটা ভেঙে দিয়েছিল যে স্থানে, সেই স্থানে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা অদ্বৈত ভবন, এখানে রয়েছে শ্রী গৌর গদাধরের মন্দির। এইমাত্র পেলাম অদ্বৈত ভবন থেকে, এবার যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে শ্রী শ্রী শ্রীবাস অঙ্গন, প্রণামী বক্সে দেখো ডলার, এটা রয়েছে মন্দির। এটা রয়েছে সন্ন্যাসীদের সমাধিস্থল। তো এতক্ষণ আমরা ছিলাম ওই পারে মায়াপুরে, ওই সাইডে যে কটা সাইট সিন ছিল আমরা করে নিয়েছি। এবার এই পারে নবদ্বীপে কিছু কিছু মন্দির রয়েছে, কিছু কিছু ঘোরার স্থান রয়েছে, তো সেখানে চলে এসেছে। সবার ফার্স্ট চলেছে এটা রাধারানী মন্দির। তো চলো এটা ভেতরে ঢুকি। এইদিকে রয়েছে গুপ্ত বৃন্দাবন, 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। প্রচন্ড ভিড়। আমাদের দেবাদিদেব মহাদেব এখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল, এখানে গ্রীষ্ম তীরবিদ্ধ হয়ে অবস্থা করে রয়েছে। আর এটা আই থিঙ্ক পঞ্চপাণ্ডব আর শ্রীকৃষ্ণ কুশের কারাগার। এটা রাসলীলা হচ্ছে, নিমাইয়ের বাল্য লীলা। নিতাইয়ের সাথে একটা বহুত বড় দিগ্জয়ী পণ্ডিতের তর্ক প্রতিযোগিতা হয়েছিল। নিমাই সন্ন্যাস যাত্রা, ছড়িখণ্ডের পথে মহাপ্রভু, এটা জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন। এখান থেকে এবার নেক্সট জায়গা যাবো। আমার একটা কনফিউশন ছিল, মেন চৈতন্য প্রভুর
জন্মস্থানটা কোন দিকে, এই পারে না ওই পারে? নবদ্বীপ। মানে আমরা এখন যেখানে যাচ্ছি, আপনি বলতে চাইছেন যে আসল এখানে জন্ম। ওইখানটা যেটা বানিয়েছে ওটা কি তাহলে? ওটা জন্মস্থান বানিয়েছে ইসকন, যে বড় মন্দির করেছে না। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? প্রাচীন মায়াপুর। প্রাচীন মায়াপুর মানে বুঝলাম না, মানে মায়াপুর আগে মায়াপুর এদিকে ছিল, ওইদিকে মায়াপুর ছিল না আগে? ওই জায়গাটা মায়াপুর না, ওটা মিয়াপুর থেকে মায়াপুর। ইসলামের জায়গা ছিল। আমরা তো টোটোওয়ালার কথা শুনলেই আমার পেছনে যেটা রয়েছে এটা রয়েছে মহাপ্রভুর মেন জন্মস্থান। আর আমার কনফিউশন, ওপারেও একটা জন্মস্থান রয়েছে, এপারেও একটা জন্মস্থান রয়েছে। তোমরা যারা যারা জানো বিষয়টা নিয়ে, এখানকার যারা বাসিন্দা, তারা প্লিজ কমেন্টে আমাকে জানিও তো যে আসলে কোনটা জন্মস্থান বা স্টোরিটা কি ওপারে এপারে হওয়ার। এটা হচ্ছে মেন জন্মস্থান, যেটা এখানে এনারা বলছেন। মনে হচ্ছে না এটাই ঠিক জায়গা। মানে চৈতন্যদেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে এই নিম গাছের গোড়াটায়। এখানে অনেকেই ধাগা বেঁধে দিয়ে যাচ্ছে। এটা বাহ্যিক কিসের জন্য? আচ্ছা, মানে ভগবানের কাছে যেটা চেয়েছিলে সেটা পূর্ণ করার পরে মানুষ এটা বাঁধে। এখানে কিছু লেখা রয়েছে, দেখো, ভিডিওটা পজ করে দেখে নিও তোমরা। এই দেখো, এখানে রয়েছে সূর্যদেব, এখানে রয়েছে স্বয়ং দেবাদিদেব, এদিকে রয়েছে আমাদের বিঘ্নহার্তা গণেশ। মেন ভোগ আরতিটা হচ্ছে, কত ভোগ সাজানো রয়েছে দেখো। মানুষের ভিড় দেখো, এটাই সনাতনী ধর্ম। প্রচুর ভক্তদের প্রচুর ভিড়। আর মাঝখানে বসে রয়েছেন স্বয়ং রাধাকৃষ্ণ। এখানেও গোশালা রয়েছে, পুরো গ্রাম্য পরিবেশ। এদিকেও রয়েছে অনেক গরু। চোপড়া দেখো পুরো ভর্তি করে খড় বোঝাই করা। এখন আমি দাঁড়িয়ে রয়েছে এই 60 ফুটের গৌরাঙ্গের মন্দিরের সামনে। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করে কিনা, যতটা সম্ভব ততটা দেখাবো। মন্দিরের ভেতরটা মানে ভুয়া বানিয়েছে, সুন্দর বানিয়েছে, কিন্তু মাটিটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে। এই রয়েছে 60 ফুটের গৌরাঙ্গ, কত উঁচু করে দেখতে হচ্ছে, বিশাল। আমাদের বজরং বলি, কি সুন্দর ফুলের বাগান। এটা হচ্ছে ঝাড়খণ্ডের জঙ্গলে পশু পক্ষীর সঙ্গে শ্রীমান মহাপ্রভু। হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। তখনকার দিনে হোয়াটসঅ্যাপ, নারদমুনি সব জায়গায় খবর পৌঁছে দিতেন। এটা রয়েছে রাধাকুণ্ড, এটা রয়েছে শ্যামকুণ্ড। সামনে এগিয়ে মিউজিয়াম দর্শন করুন, এখানে মিউজিয়ামটা রয়েছে। শ্রী বিষ্ণু, জগন্নাথ দেব, এখানে পুরো চারিদিকে এরকমই আছে। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। এটাতে এখন ঢুকছিস চৈতন্যদেবের মেন যেখানে থাকতো এই জায়গাটা। তো এখানে ভেতরে ঢুকলাম, এই মন্দিরটা ভেতরে, মানে মন্দির বলছি সরি, যেখানে বাসস্থান। এখানে ঢুকে ভিতরে দেখলাম ঝামেলা চলছিল, মানে বলছিল যে এখানে বিজনেস চলছে, হাতে টাকা গুঁজে দিলে তারপরে উপরে যেতে দিচ্ছে। মানে খারাপ লাগলো জিনিসটা দেখে। এখানে মূর্তিটা রয়েছে, কি সুন্দর লাগছে, অসাধারণ। আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, এরকম ব্লগ করতে ভালো লাগে। তোমরা আমাকে জানিও যে তোমরা এরকম ব্লগ পছন্দ করো কিনা। আজকে দুপুরে আমরা লাঞ্চ করতে চলে এসেছি নবদ্বীপের সবচেয়ে ফেমাস বিক্রম হোটেলে। এখানে ভেতরে ঢুকি, দেখি কি কি পাওয়া যায়, কি কি নেওয়া যায়, দেন তোমাদের খেয়ে জানাবো যে এখানকার টেস্ট কিরকম। আমার নাম টাকু। বিক্রম হোটেলটা কত বছর পুরনো? তো 13 কি পাওয়া যায় কি দেখিয়ে দাও তো। মাছের মধ্যে সব রকম মাছই পাওয়া যায়, লেবারদের আসেনি দেখে মাছের আইটেম কম আছে। 5 পিস মটন 400 টাকা। এটা ইলিশ, এটা চিংড়ির মালাইকারি, চিংড়ি এটা মালাই, চিতল মাছের পেটি, চিতল মাছের পেটি, বোয়াল আছে আর 1 পিস। এটা হচ্ছে কাতলা ভাপা, কাতলা কালিয়া, চুনো মাছ, এটা ভেটকি পাতুরি, ছোট ইলিশ, এটা সাইজে ছোট। এটা আজকে মুসুরির ডাল, ভেজ ডাল হয় আমাদের, মুসুরির ডাল সপ্তাহে একদিন হয়। এটা 5 তরকারি, এটা হচ্ছে চিংড়ি আছে। আচ্ছা, চিংড়ি মাছ, এটা মাটন একটু দেখিয়ে দাও ভালো করে। ও 70 গ্রাম 80 গ্রাম। ভালো ভালো সাইজে। এটা হচ্ছে চিকেন, চিকেনের ঠ্যাংগুলো 50 টাকা পিস, আর নরমাল পিস 5 পিস 150 টাকা। আচ্ছা 30 টাকা পিস। নরমাল পিস গুলো এরকম থাকে। তো আমার সামনে এখন সমস্ত খাবার দাবার চলে এসেছে। এখানে রয়েছে ভেজ থালি, ভাত থাকবে, শসা পেঁয়াজ, এই আলু করলা ভাজা। এখানে এক ধরনের মিক্স সবজি আছে, কালে যত সবজি হয় তত দিয়ে। মুসুরির ডাল রয়েছে, আছে হচ্ছে এখানে এঁচোড় চিংড়ি। এরকম 6-7 রকমের আইটেম দিয়ে ভেজ থালিটার দাম পড়বে তোমাদের 80 টাকা। এগুলো তোমার আনলিমিটেড, মানে যত চাইবে তত খেতে পারবে। নেক্সট এবার যে এক্সট্রা অ্যাড অন নিয়েছে সেগুলো একটু দেখিয়ে দাও। এখানে আছে চিকেন লেগ পিস গুলোর দাম পড়বে 50 টাকা, আর শুধু নর্মাল পিস নিলে 30 টাকা। দেখো, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এটার দাম পড়বে হচ্ছে তোমাদের 150 টাকা। এটা হচ্ছে চিতল মাছের পেটি, এটার দাম পড়বে তোমাদের 350 টাকা। এখানে রয়েছে মটন, যেটা মটনটা 5 পিসের দাম পড়ে 400 টাকা, 2 পিসের দাম পড়েছে আমাদের 160 টাকা। দই কাতলা, এটার দাম পড়বে তোমাদের 120 টাকা। আর এটা রয়েছে ইলিশ মাছ বড় সাইজের, এটার দাম পড়বে 400 টাকা। ছোট সাইজের ইলিশ রয়েছে, যেগুলো 200 টাকা 250 টাকা সাইজ অনুযায়ী ভেরি করে। এখান থেকে তো আমি এত কিছু সবকিছু খাবো না, তো কিছু আইটেম নেবো আমি, বাকিগুলো ওদের রিটার্ন করে দেবো। তো ওনারা আমাদের নিজে থেকে একটু শাক ভাজা দিয়ে গেল, দেখো বেতো শাক বাদাম দিয়ে ভাজা, এটা দিয়ে স্টার্ট করবো। শাকটা খেয়ে বুঝে গেলাম যে এখানকার খাবার কেমন হতে চলেছে। এটা হচ্ছে ডাল, মুসুর ডাল, তাদের একটু লেবু, আলু ভাজা নিয়ে নিলাম। একেবারে ঘরোয়া রান্না, দারুণ। মিক্স সবজিটা ট্রাই করি, দুটো খাবারই বেশ দারুণ। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, বেশ কয়েকটা চিংড়ি মাছ আছে, পুরো যেরকম অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি হয় পুরো প্রপার সেরকম খেতে। ফার্স্ট টাইম খেলাম, সিরিয়াসলি ওর্থ ইট। পাতুরি, ও পাতুরিটা বেশ সেরা, ফ্রেশ সাদা ভেটকি মাছ।
দারুণ খেতে। কিছু কিছু পাতুরিতে এক্সট্রা বহুত ঝাঁজ থাকে, সর্ষের পরিমাণ বেশি থাকে। এটা সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে করা হয়েছে। মাছটা লিমিটের মধ্যে, খেতে দারুণ। এবার নেক্সট আইটেম হচ্ছে এই কাতলা মাছটা। এটার সাইজটা দেখো কত বড়, পুরো তেল চর্বি। মাছটা খাই একটু, সেরা সেরা সেরা। একটু গ্রেভিটা নি। গ্রেভিটা রয়েছে দই, পোস্ত, সর্ষে এসব দিয়ে বানানো, একেবারে লাইট গ্রেভি। তেলটা দেখো সেটা খেতে। এটা কিন্তু দেখে লাইট মনে হচ্ছিল, আফটার টেস্টে ঝালটা বুঝতে পারছি, কাঁচা লঙ্কার ইউজ আছে। চিকেনটা দেখে দারুণ টেম্পটিং লাগছে। চিকেনটা দেখে সফট, যতটা হওয়ার দরকার ততটা সফট আর দারুণ। মাংস কোয়ালিটিটা দারুণ। পেঁয়াজ, চিকেন আর লেবু দিয়ে মাখা ভাত, মাংস ঝোল দিয়ে, প্রতিটা আইটেম দারুণ দারুণ খেতে। এবার পালা হচ্ছে সবচেয়ে আমার ফেভারিট আইটেম, সেটা হচ্ছে মাটন। একটা পিস দেখো, রিয়াজি পিস, এটা দিয়েছে নাল্লি পিস। ওহো, রগরগে ঝোল, পুরো গরম রয়েছে, তার সাথে একটা লেবু রস। আলুটা ভাতের সাথে মাখবো, দেন এটা মুখে চালান করে দেবো। মাথা নষ্ট। প্রপার একটা মাটন যারা ভালোবাসে না, একটা মাটন আর্দি ফ্লেভার থাকে, মাটনের নিজস্ব কাঁচা গন্ধ যেটা থাকে, ওটা পুরো প্রপার আছে। যারা মাটন ভালো না বাসে তারা এটা খেতে পারবে না তো সহজে। যারা মাটন ভালোবাসে না, এটা তাদের জন্য হেভেন, সিরিয়াসলি। মাটনের পিসটা, ভাই মাটনটার কোয়ালিটি দেখো। ওনাদের থেকে জানলাম যে এটা দেশি খাসি, তাই জন্য কালারটা এরকম টাইপের। দারুন, মাটনের কোয়ালিটি দারুন। এগুলো সব লোকাল খাসি, তাই জন্য এত সুন্দর টেস্ট। আজকের ভিডিওর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের এই পাঁচু ময়রার মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানটা প্রায় 90 বছর পুরনো, 90 থেকে বেশি বছর হবে হয়তো, আমি জানি না। এখান থেকে দুটো মিষ্টি নিয়ে নিয়েছি আমি। এখান থেকে দেখো, এই যে চিত্রকূট ভাজা পান্তুয়া টাইপস, আর এটা হচ্ছে কাঁচাগোল্লা। এই দুটোই 10 টাকা করে পিস। কাঁচাগোল্লাটা খাই, বেশ ভালো ঘিয়ের ফ্লেভার রয়েছে। এবার চিত্রকূটটা পালা, এটা একটু হালকা হালকা একটু গন্ধ লাগলো, জানি না, আমার মনে হলো ওটা। এখানকার দই এখানে এখন লুজ এমনি বিক্রি হয় না, যা হয় কেজি নিয়ে এসে দিতে হয়। তো আমি 1 কেজি দই নিয়ে নিয়েছি, ওটা বাড়ি নিয়ে গিয়ে সবাই মিলে খাবো। এখানকার মিষ্টি ঠিকঠাক ভালো খেতে, অনেক পুরোনো দোকান, তাই জন্য আবার ভাবলাম যে এখানকার মিষ্টি ট্রাই করে আসি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা মেক শিওর একটা লাইক করে দিও। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অব্দি স্টে সেফ, স্টে হেলদি, বাই। ও হ্যাঁ, আরেকটা কথা, এই নবদ্বীপ মায়াপুরের সিরিজটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক করে দিও। বাই। তুই কি দেখছিস? কি লেখা আছে দেখো, ফুলও গাছে হাত দেবেন। সরি, না ছিল না, ওটা হালকা হালকা না। আমি দাঁড়িয়ে রয়েছি এই তো বলছি, সরি ভুলভাল বলছি। আজ এখানে জগাই মাধাই মানে কুক, মানে যেটা আমাদের বইতে বা যেখানে সেই अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है।